এই উন্মাদ আব্দুর রাজ্জাক তার নবীর মহাপাগল মহা উন্মাদ নবীর সহি হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে কি বলে আগে একটু শুনুন। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদ এবং জুয়া এবং সর্ব ধরনের খেলতামাশাকে হারাম করেছেন। ইসলামে হালাল কোনটা? সবই তো হারাম। সর্ব ধরনের খেলতামাশা হারাম। আল্লাহ রাসূল বলেন, আদমের ছেলে মেয়েরা যেসব খেলাধুলা করে সব হারাম, সম্পূর্ণরূপে হারাম, মাত্র এক, মানুষ তার স্ত্রীর সাথে খেলাতে পারে, দৌড়াদৌড়ি। আল্লাহ নবী তার স্ত্রী আয়েশাকে নিয়ে 2 বার দৌড়িয়েছিলেন। ওয়াও ওয়াও, 2 বার দৌড়িয়েছিলেন বলে আয়েশার সঙ্গে সেটা এখন হালাল হয়ে গেল, তাই না? তাহলে তোমার নবী পাথর দিয়ে পাছা পরিষ্কার করতো, সেটাও হালাল, তাই না? আচ্ছা, যাই হোক, তো তোমার নবী আয়েশার সঙ্গে বাচ্চা মেয়ের সাথে খেলাধুলা করতো 9 বছর বয়সে, তখন তার বয়স ছিল 9 আর মোহাম্মদের বয়স ছিল 50 ঊর্ধ্বে। সেই খেলাও তো তাহলে জায়েজ, তাই না? একবার জয় একবার পরাজয়। 2, তাদিবাহু ফারাসাহু, নিজের ঘোড়াকে ট্রেনিং দিতে পারে যুদ্ধের জন্য। তাহলে যুদ্ধের জন্য, এখন যুদ্ধে তো ঘোড়া ব্যবহার হয় না, তাহলে কি দিয়ে খেলবে? এর জন্যই কি তাহলে তোমরা মুসলমানরা অনেক ক্ষেত্রে আইএসআইএস ওরা তোমরা এখন ডাইনামাইট, বোমা, বন্দুক, ট্যাঙ্ক, কামান এগুলো দিয়ে খেলতেছো, তাই না? এখন ঘোড়ার জায়গায় এইসব বোমা নিয়ে খেলা শুরু করছো, এই তো। তীর নিয়ে খেলাধুলা করতে পারে। তীর নিয়ে এখন খেলাধুলা কেন করবে? এখন কি তীর দিয়ে মানুষ যুদ্ধ করে না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এর জন্যই তোমরা বন্দুক দিয়ে গোলাগুলি করো, একজন আরেকজনের সঙ্গে গোলাগুলি করে তোমরা প্র্যাকটিস করো না? এটাও একটা খেলাধুলা, তাই না? তীর যোদ্ধা, মুসলিম যোদ্ধা তীর নিয়ে খেলাধুলা করবে। তীর নিয়ে যাও, হ্যাঁ, পশ্চিমের সঙ্গে ফাইট করতে, পাশার ভিতরে বুলেট ভরে দিব না। এই 3টা খেলা যায়, বাকি সব হারাম। 3টা খেলা জায়েজ, বাকি সব হারাম। ভেরি গুড। তাইলে এই ক্ষেত্রে তো আবার বলো না যে এটা আগেকার দিনে ছিল, এখন এটা প্রযোজ্য না, এই ক্ষেত্রে কিন্তু জায়েজ করে দিয়েছো। তাহলে আমি শিওর হুজুর তুমি পাথর দিয়ে পাশা মুছো। তাহলে এই পরিপ্রেক্ষিতে শুধু দর্শক, ক্রিকেট খেলা হারাম, বুঝতেই পারছেন? এই লোককে, এই বদ্ধুন্মাদকে যদি দ্রুত ওয়াজ করা থেকে ব্যান করানো হয় এবং একে যদি অ্যারেস্ট করানো হয়, তাহলে তো জাতি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হচ্ছে।